আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের সবাইকে সাতুলের কুঁড়ো ঘরে অনেক স্বাগতম। আপনাদের সাথে আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ওখানে যে মাটিগুলা দেখলেন, ওই মাটিগুলো আমি নিয়ে আসছি মূলত আমার রান্নাঘরটাকে একটু লেপাপোছা করার জন্য। শীত পড়ছে সকালে, ভালোই গ্রামে অনেক শীত পড়ছে। এই দেখেন রান্নাঘরটাকে আজকে লেপাপোছা করবো, এর জন্য মাটিগুলোকে আগে গুঁড়া করে নিছি, গুঁড়া করে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর এই দেখেন এইখানে আবার আমার একটু ঠান্ডা লাগছে, এর জন্য এক দাদুকে বললাম, আমি সেরকমের ভালোভাবে লিপতেও পারি না, এর জন্য দাদুটাকে বললাম যে আপনি একটু আমার রান্নাঘরটা একটু লিপে দিবেন। ও স্যার আচ্ছা ঠিক আছে। এর জন্য এই দেখেন এই গোবর আর কাদা নিয়ে নিছে। গোবর আর কাদা নিলে নাকি লেপাটা একটু ভালো হয়, শক্ত হয়, অনেক দিন থাকে লেপাটা। আর এই যে তাল গাছের ডিগ্গ বলে বরিশালে, এই ঘেরা বা ডিগ্গ, এই তাল গাছের এইগুলোরে করাত হিসেবে বানাবো, বানাই তারপরে এইগুলো দিয়ে নাকি শাসার পরে ওই তারপরে লেপে কাদামাটি মিলাই। দেখেন আমার ছেলেরা আবার এদিকে খেলাধুলা করতেছিল। যে দাদু ভালোভাবে ছাসা দিয়ে নিছে কাঁচি দিয়ে, ছাসার পরে তারপরে এখন লেপবে, লেপার পরে তারপরে আবার নাতা দিয়ে একটা লিপ দেবে। এই যে মাটি দিয়ে আগে কাদা দিয়ে আগে লিপে নিচ্ছে, লেপার পরে তারপরে এইটারে আবার তাল গাছের যে করাতটা বানাইছে ওই করাত দিয়ে আবার একটু ছাসা দেবে, ছাসার পরে সমান করবে আর কি। যেদিকে উঁচা নিচা যদি কোথাও থাকে তাহলে সমান করে নেবে, সমান করে নেওয়ার পরে তারপরে আবার নাতা দিয়ে লেপা দেবে। আমার রান্নাঘরটা কেমন হচ্ছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন, কারণ রান্নাঘরটার এখনও আরও অনেক কাজ বাকি আছে, রং টং করবো ভাবছি। এর জন্য এখন পর্যন্ত আপনাদের পুরো রান্নাঘরের এইটা দেখাচ্ছি না। এই যে দেখেন এই আর আমার রান্নাঘরে সবার দাওয়াত থাকলো, রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেলে আপনারা সবাই আমার বাড়িতে আসবেন। আমি আবার এদিকে রান্না করতে চলে আসলাম। এই যে আজকে তেলাপিয়া মাছ ভুনা করব, এর জন্য এদিকে মশলাটা আমি নিয়ে নিছি। এইভাবে আমি মশলাটা গোলাই নেওয়ার পরে তারপরে মাছ ভাজার পরে মশলাটা ওইটার মধ্যে দিয়ে দিই। আজকে আবার সরিষার তেল দিয়ে রান্না করব, কারণ সয়াবিন তেল শেষ হয়ে গেছিলো। এর জন্য ভাবলাম আজকে সরিষার তেল দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলাপিয়া মাছগুলো দিয়ে দেব, তারপরে ওই মশলাটা দিয়ে দেব। আপনারা এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমারে কমেন্ট বক্সে জানাবেন। আসলে শীতের বেলা তো সময় পাওয়া যায় না, এর জন্য ওদিকে আবার যাচ্ছিলাম, আবার এদিকে আসছিলাম। ওর বাবাও ছিল ওইখানে, তারপরও আমি যে দেখে আসছিলাম যে কি অবস্থা, কীভাবে লেপাপোছা করতেছে, কারণ আমার নিজের মনের মতো আমি রান্নাঘরটা বানাইতে চাচ্ছিলাম, কিন্তু নিজে তো লিখতে পারি না, এর জন্য দাদুকে দিয়ে লেপাইলাম। আর ঠান্ডাও লাগছে, যাও একটু চেষ্টা করব, তাও ঠান্ডা লাগছে, এর জন্য আর কি। কাদা টাদা ধরলে আরও বেশি ঠান্ডা লাগবে। আমার বড় ছেলেটার পরীক্ষা সামনে, আমার যদি ঠান্ডা লাগে, আমি যদি অসুস্থ হই, তাহলে তো আবার ওরে আবার পড়ানো, কে পড়াবে, এর জন্য আবার আমি ঠান্ডা লাগাইলাম না। এই যে আমি মশলাটা দিয়ে দিছি, মশলা দিয়ে এখন পানিটা দিয়ে দিলাম। দেখেন আমার মাছ ভাজাও শেষ। এখন আবার ওদিকে আবার একটু চলে যাব দেখতে যে কিরকম কি করতে আছে। এই যে অনেকটাই হয়ে আসছে, এখন পর্যন্ত পুরোপুরি হয় নাই। এই যে দেখেন আমার কাছে তো অনেক ভালোই লাগতেছে, লেপার পরে অনেক ভালো লাগতেছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন। আর কালকেই দেখি চুলাটা আগুন দেব, যাতে চুলাটা তাড়াতাড়ি শুকাই যায়। আমি এবার চারপাশটা, কারণ মাঝখানটা সুন্দর করছি, চারপাশটা যদি সুন্দর মতো তাহলে ভালো দেখায়, এই জন্য আবার চারপাশটা সুন্দর করতেছিলাম, পরিষ্কার করতেছিলাম ঝাল দিয়ে। এই যে আশেপাশে কত পাতা পড়ে আছে, কারণ আমাদের পাশে একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠাল গাছ থেকে অনেক পাতা পড়ে। আর আমার পাশে চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট, এগুলো ফালাই রাখে, এর জন্য এটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে তারপরে ওদিকে
আমি রান্নাঘরে আবার চলে গেছিলাম, রান্না শেষ হয়ে গেছে, ভাত টাত সব রেডি করে রেখে আসলাম। এই যে আমার রান্নাঘর লেপা শেষ। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর ভালোবাসবেন। আর আপনাদের সবার দাওয়াত আমার রান্নাঘরে। এই যে দেখেন, লেপার পরে আসলেই সব কিছু সুন্দর লাগে, কারণ লেপা পোছা একটু সাজুগুজু করলে অবশ্যই মানুষকেও যেমন সুন্দর লাগে তেমনি সব জিনিসই সুন্দর লাগে। এ দেখেন কত সুন্দর লাগতেছে আমার রান্নাঘরটারে। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।